আজ হাওড়া পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেবার আয়োজন করেন ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অলোক মাইতি ও যুব সভাপতি মোহাম্মদ ফাহিম সিদ্দিকী। পাশাপাশি পুজোর আগে দুস্থ ব্যক্তিদের হাতে নতুন বস্ত্র উপহার হিসাবে তুলে দিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি সহ তৃণমূলের এক ঝাঁক নেতানেত্রী। এই অনুষ্ঠানে নাচ গান দিয়ে এক মনোরম সংস্কৃতি সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। বিস্তারিত দেখুন এএমপি নিউজে। দেখো, আমরা সবসময় এটাই চেষ্টা করি, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা সবসময় থাকে, আর আমাদের নেত্রী সবসময় বার্তা শুধুমাত্র এই কৃতি ছাত্রছাত্রীদেরকে উপহার দিয়ে বা তাদেরকে সম্মানিত করে এটা একটা শুধুমাত্র কর্মসূচি নয়। এর সাথে সাথে উনি রক্তদান শিবিরও বলেন, মাসে যত বেশি করে কর্মী মানুষের যখন পরিষেবা পাবে তাতে কিন্তু জোর দিয়েই উনি এইগুলো করেন। তাই অবশ্যই আমাদের আজকে ৪৯-এর ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের অলোক মাইতি, তার সাথে যুব প্রেসিডেন্ট ফাহিম, এই দুটো আমাদের তৃণমূল কংগ্রেসের ৪৯-এর যোগদান দিয়ে আজকে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্মানিত করা হয়েছে। অনেক গরিব মানুষদেরকে উপহার দেওয়া হয়েছে পুজোর আগে। তাই এটা ভালো কাজ, আর ভালো কাজ করার জন্য আমাদেরই দল, আমাদের নেতা যারা আছে, নেতৃত্ব দেয়, সকলেই সবসময় এগিয়ে আসে। নিজের প্রিপারেশন যেন ভালো করুক, প্রিপারেশনের ওপরই সবকিছু নির্ভর করে। প্রিপারেশন ভালো হলে আত্মবিশ্বাস থাকবে, আত্মবিশ্বাস থাকলে আর নার্ভাসনেসটা থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রতি বছরের মতোই আমরা এবছরও করেছি। বস্ত্র বিতরণ কথাটা বলিনি, আমরা বলি বস্ত্র উপহার। কারণ আমরা দেখেছেন যে কোনো মানুষকেই কিন্তু আমরা কিন্তু ডায়াসের উপর তুলিনি, আমরা ওনারা স্টেজে বসে চেয়ারে বসেছিলেন এবং সম্মানের সঙ্গে মন্ত্রীমশাই ওনাদের হাতে দিয়ে গেছেন। এবং আমরা টিম মনোজ হিসেবে কাজ করছি ৪৯ নম্বর ওয়ার্ডে, এই কাজে অঙ্গ হিসেবে এই কাজ। আমার এই অনুষ্ঠানে ছিলেন আমাদের যিনি উদ্বোধন করলেন মাননীয় মনোজ তেওয়ারি, শিবপুর ব্লকের মাননীয় বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাদের নেতা। এসেছিলেন ৪বারের এমপি আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়, এসেছিলেন আমাদের হাওড়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস মহাশয়, এবং অবশ্যই ব্লকের সভাপতি মহেন্দ্র শর্মা। আমরা ওই ২৮ জনের মতো ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করলাম। আমাদের কাট অফ ছিল 80%। বস্তু উপহার দিয়েছি ১৭৫ জন। একটাই মেসেজ যে সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষই সত্য, এটা আমার মেসেজ। আর সবাই ভালো থাকে। আমার নাম অলোক মাইতি, আমি ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি। যে আলিদা শুধু এই ধর্মীয় একটা উৎসব আসছে সামনে, এই উৎসবটা শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমগ্র মানুষের সাথে শেয়ার করলেন, এবং তার সাথে পরবর্তী প্রজন্ম, এটা আমার খুব ভালো লাগে। এটা তো অভিনব একটা প্রয়াস আলিদা যেটা করছে, কারণ উৎসব মানে হচ্ছে খুশি। এই বস্ত্রটা যে আলিদা দিচ্ছে সে তো খুশি, বুঝতে পারে সাধারণ মানুষ বাইরে থেকে এটা বুঝতে পারে না এর খুশিটা কত। এই বাংলা নিয়ে যে বাঙালিদের উপর ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে, কিন্তু এরা বাংলাকে চেনে না। এ বাংলা স্বামী বিবেকানন্দ বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাতে বাংলা ক্ষুদিরাম, যেমন একজন আধ্যাত্মিক মানুষ স্বামী বিবেকানন্দ আছে, একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আছে, একজন কবি কাজী। তাই এই বাংলার মানুষকে এইভাবে ঠুনকো কিছু আন্দোলন করে বাংলাকে বিভাজন করা যাবে। আমার নাম শেখ গুলাম মুরসালিন,
আমি হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।